আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যাচ্ছি আজ আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল এই সদরঘাটের দিকে। আহসান মঞ্জিল হচ্ছে খুবই পপুলার একটা জায়গা ওখানকার মধ্যে, যেখানে এই আহসান মঞ্জিলে কিন্তু নবাবরা থাকতো এক সময়। এই আহসান মঞ্জিল দেখতে যাচ্ছি। আর প্রথমে আমরা সাভার বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ড থেকে আমরা হাতে ডান পাশে একটু দেখতে পাচ্ছি একটা বড় মসজিদ। মসজিদটা দেখে আমি একটা ছবি নিয়ে নিলাম, শর্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। দেন আমরা বাসে উঠলাম। বাসে উঠে ধীরে ধীরে যাচ্ছি। আর সুন্দর সুন্দর যে জায়গাগুলো পাচ্ছিলাম সেই জায়গা ছোট ছোট করে একটা করে ভিডিও নিচ্ছিলাম আর আপনাদের দেখানোর জন্য। তো ভালো ভালো যে বিল্ডিংগুলো, সুন্দর বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো আমরা ভিডিও নিচ্ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো শর্ট জার্নিতে, আচ্ছা এটার মূলত শর্ট জার্নি না, এটার মূলত লম্বা জার্নি ছিল, বেশ সময় লেগেছিল। আমরা যেহেতু সাভার থেকে সদরঘাট প্রায় 2-2.5 ঘন্টার জার্নি ছিল, 2.5 ঘন্টার জার্নি। তো ঢাকার ভিতরে তো বুঝতেই পারতেছেন। এখান থেকে গাবতলী পর্যন্ত আমরা রাজধানী বাসে গিয়েছিলাম। তারপর আমাদের হিস্টোরি শুরু হয়েছিল। ওইদিকে তো প্রচুর জ্যাম, সিগন্যাল, প্রচুর সিগন্যাল, কিছুক্ষণ পরপর সিগন্যাল দিচ্ছে এবং জ্যামের মধ্যে আমরা আটকে ছিলাম। বেশ বিরক্তই হচ্ছিলাম জার্নিতে, যেহেতু ঢাকার ভিতরের যে অবস্থা আপনারা জানেন। তারপর যখন আমরা ওইদিকে পৌঁছলাম, ওদিকে তো আরও বেশি জ্যাম। গুলিস্তানের ওদিক দিয়ে তো বাস যে যায় সদরঘাটের ওদিকে, তো ওদিকে কিন্তু আপনার প্রচুর জ্যাম থাকে ওই রোডগুলোতে এবং মোটামুটি বিরক্তই হচ্ছিলাম। পরে যখন আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম তখন একটু ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে প্রায় গাবতলীর কাছাকাছি আছি এবং এদিকে রাজধানী বাস মোটামুটি ট্রেনেই গেছে। তারপর আমরা, আচ্ছা আরেকটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। আর আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি যাতে আমার চ্যানেলের দর্শকরা বিরক্ত না হয়। একঘেয়েমি টাইমের ভিডিওগুলো না দিয়ে আমি ভিন্ন ভিন্ন টপিকের উপর ভিডিও দিই, যাতে সবাই একটু আনন্দ পায়, যাতে একটু ভালো লাগে। তাই সো অবশ্যই যারা নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিন, সাথেই থাকুন এবং নাটনে দেখতে থাকুন। আমরা সংসদ ভবন পার হলাম এবং ধীরে ধীরে যাচ্ছি। মাঝে মাঝে একটু করে সিগন্যালের জ্যাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি রৌদ্রের মধ্যে একটু পরপর একটু করে ফাঁকা পাচ্ছে। আর দেন বাস যাচ্ছিল, আমরাও মোটামুটি যাচ্ছিলাম ওইভাবেই। সো জার্নিটা মোটেও গরমের মধ্যে মোটেও ভালো লাগেনি, প্রচুর গরম ছিল এবং আমরা একদম ঘেমে অস্থির অবস্থা। আমরা সুন্দর সুন্দর যে জায়গাগুলো পাচ্ছিলাম, সুন্দর সুন্দর মোড়গুলা, তারপরে চারদিকে যেগুলোতে একটু ভালো সিনারি, আমরা একটু ভিডিও নিচ্ছিলাম জানালার কাছ থেকে। তো আমার ভালোই লাগছিল বেশ। আপনাদের কেমন লাগছিল আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর আমি যে জিনিসগুলো আমার ভালো লাগছিল, যেমন কিছু বিল্ডিং, কিছু প্রাকৃতিক সিনারি, এই জিনিসগুলো ভালো লাগছিল এবং মাঝে মাঝে আমি ছোটো ছোটো করে রিল নিচ্ছিলাম, ছোটো ছোটো করে ভিডিও নিচ্ছিলাম এবং সবগুলো করে মার্চ করে এক জায়গায় করে দেন আমরা ভিডিওতে টার্ন করেছি। সো এখনও কিন্তু আমরা জার্নি করছি, বেশ লম্বা সময় জার্নি করার পরে আমরা পৌঁছেছিলাম। আর যারা আহসান মঞ্জিলে যেতে চান আমি সাজেস্ট করব আপনারা মেট্রো রেল ধরে আসুন। যারা উত্তরার দিক থেকে আসবেন, উত্তরার দিক থেকে যারা আসবেন তারা অবশ্যই মেট্রো রেল থেকে একদম সচিবালয় সেক্রেটারিয়েট যে স্টেশন, সেখানে মেট্রো স্টেশন আছে, সেখানে নেমে তারপর রিক্সায় করে চলে যেতে পারবেন। বা ওদিক থেকে আর ছোটো ছোটো গাড়ি পাওয়া যায়, সেগুলো দিয়ে চলে যেতে পারবেন। সেটা আপনার জন্য ভালো হবে, বিরক্তিকর হবে না। মেট্রোতে গেলে হয়তো বা 10 থেকে 15 মিনিট লাগতে পারে বা 20 মিনিট লাগবে। আর বাসে গেলে এদিক থেকে কিন্তু অনেক সময় লাগে
গাবতলী পার হয়ে ওদিকে পর্যন্ত একটু বেশি সময় লাগে, একদম মানে বিরক্তিকর অবস্থা হয়ে যায়। একটু পর পর সিগন্যাল, একটু পর পর টার্নিং, মানে যেখানে সেখানে মানে দাঁড়াতে হচ্ছিল বিকজ অফ ট্রাফিক সিগন্যাল। এবং কিছু কিছু জায়গাতে একদম জ্যাম লেগেছিল। বেশ অনেক সময় জার্নি করার পরে আমরা পৌঁছেছি। আমরা যে জিনিসগুলো ভালো লাগছিল আমরা কিন্তু ছোটো ছোটো করে ভিডিও নিচ্ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো। আমরা আমার কাছে এই ধরনের ফুলগুলো ভালো লাগছিল। আর এই যে গাছের আমার কাছে যে জিনিসগুলো বা যে টার্নিংগুলো ভালো লাগছিল, যে বিল্ডিংগুলো ভালো লাগছিল, আমি দাঁড়িয়ে মানে একটু করে মানে পজ করে করে ভিডিও নিয়েছিলাম। আমার কাছে ভালোই লাগছিল। লম্বা একটা জার্নি ছিল বাসে করে। আর কিছুক্ষণ সময় লাগবে। সো আমরা যাচ্ছি, আপনারা সাথেই থাকুন এবং নাটনে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে পাবেন। আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মেট্রো রেলের লাইন। এটা কিন্তু ওই যে সেক্রেটারি জেনারেল ওখান পর্যন্ত আপনার চলে গেছে। আপনারা চাইলে ওখানে বা সচিবালয় যে স্টেশনটা ওইটা ওখানে, সো ওখানে গিয়ে কিন্তু আপনি নামতে পারবেন এবং সহজেই জার্নি করে আবার চলে আসতে পারবেন। সেটা খুব সহজ হবে। আর আমরা কিন্তু সামনে জগন্নাথ ইউনিভার্সিটি, যার জন্য জগন্নাথ ইউনিভার্সিটির মানে বাস দেখতে পাচ্ছিলাম। যারা বাসে যাবেন তারা কিন্তু আপনারা চাইলে বলতে পারেন সদরঘাট যাবো, বা হ্যাঁ সদরঘাটের কথা বলে আপনারা ওখান থেকে যেতে পারবেন। অথবা আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা বাসে আসবেন তারা বলবেন যে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে নামবো। সো জগন্নাথ ইউনিভার্সিটির সামনে নিয়েও আপনারা চাইলে রিক্সা নিয়ে চলে যেতে পারবেন। রিক্সা ভাড়া আমাদের থেকে 50 টাকা নিয়েছিল। সো আপনাদের থেকে কম বেশি নিতে পারে, আপনারা নেগোশিয়েট করে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা একটা রিক্সা নিলাম, দেন তারপর ওখান থেকে আমাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছিলাম। আর এখানে ঢুকে আমরা কিন্তু টিকিট কাটলাম। টিকিট নিয়েছিল আপনার 40 টাকা করে, আর আমরা 120 টাকা দিয়ে এটার টিকিট নিলাম। তারপর আমরা ভিতরে চলে এসেছি। সো ভিতরে ভিউটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সম্পূর্ণ একটা 360 ভিউ আপনাদের দেখালাম। আশা করি ভালো আছেন। আমরা চলে এসেছি আহসান মঞ্জিল, যেটা এক সময়কার নবাবদের বাসস্থান ছিল বা নবাবদের খুব পপুলার একটা জায়গা ছিল যেখানে নবাবরা থাকতো। সো আমরা সেখানে চলে এসেছি। আর আজকের এই ভিডিওতে আমরা টোটাল জায়গাটা দেখাবো। সো সাথেই থাকুন এবং নাটটা দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন।
নিয়ে আসো। ভিউয়ার্স, আমরা আছি সদরঘাট। আর সদরঘাটের যে টার্মিনালটা, নৌ টার্মিনাল বা কি বলা হয় এটা, ফেরিঘাট। এই যে পিছনে সুন্দর সুন্দর ফুল আছে এবং না